শোনো না, আজকে মার্কেটে গিয়ে দেরি হলো কেন সেটা তো জিজ্ঞাসা করলে। কি হয়েছে শোনো, তুমি যেই আমাকে বাজার করতে টাকা দিয়েছিলে, আমি বাজারে গেলাম, গিয়ে যেই দোকান থেকে আমরা মার্কেটিং করি ওই দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এনেছে পুজো উপলক্ষে, কিন্তু আমি ওই দোকানের দিকে একবারের জন্য ঘুরে তাকাইনি। একদম সত্যি কথা। আমি আসার পথে যখন আমি আসি তখন উনি বলছে কি দিদিভাই আসেন একটু দেখে যান, দেখলেই কি আর কিনবেন। আমি ভাবলাম ঠিকই তো, দেখলেই তো আর কিনবো না, গেলাম। উনি এত পরিমাণে রিকোয়েস্ট করলো, এত পরিমাণে রিকোয়েস্ট করলো, এত পরিমাণে করলো রিকোয়েস্ট, আমি না কিনে আর পারলাম না। আত্মসম্মানের জন্য দুটো শাড়ি নিলাম আর দুটো ভালো ভালো কুর্তি নিয়েছি, আর তারপরে একটা আনারকালিও ছিল, ওটাও নিয়েছি। আর কি করবো, ফালতু উনি এত বারবার করে বলছেন নেবো না, নিলাম। তারপরে আমি দেখি কি সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন, উনি নতুন ওটা তুলেছে, ওটাও নিলাম 3টে। একদম কিছুই নিইনি, তার মধ্যে একটু বার্গেনিং করে তো চলতেই হয়, তাই না? আবার ভাবলাম বাড়িতে নাইটিও তো নেই, 2-3টে নাইটি নিয়ে নিয়েছি, বেশি নিইনি। কিন্তু একদম কিছুই আমি টাকা ইনভেস্ট করি না, সেটা ভালো করেই জানো, হিসাব করে চলি, এতেই সন্তুষ্ট। আমার খুব বেশি লাগে না। আমি কোনোদিনও তোমার কাছে কি এরকম কিছু চেয়েছি যেটা অনেক ভিউজ পরিমাণে খরচা হয় বা ইনভেস্ট হয় না। কিন্তু আরেকটা তোমার জন্য সারপ্রাইজ আছে, তুমি মন খারাপ করো না, তোমার জন্য সুন্দর একটা জিনিস এনেছি। কি বলো তো, সুন্দর একটা স্যান্ডো গেঞ্জি এনেছি। আর তুমি তো ভাবো আমার মন ছোট, আমি তোমার জন্য কিচ্ছু কিনি না, সেটা কি হয়? আমি তোমার জন্য কিছু কিনবো স্যান্ডো না? গেঞ্জিটা কিনতে গেলে কেন, আগের বারেরটাই পরতাম। তোমার স্যান্ডো গেঞ্জিটা পছন্দ না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তুমি টাকা বাঁচাতে চাচ্ছ। ঠিক আছে, তুমি স্যান্ডো গেঞ্জিটা দিও, আমি একটা স্কার্ফ দেখেছি ওটা নিয়ে আসবো। তোমাকে এত রিকোয়েস্ট করলো, এত রিকোয়েস্ট করলো, ঠ্যাং ধরে টেনে নিয়ে গেছিল দোকানে তোমাকে, তাই না? নাটক হচ্ছে এখানে। স্যান্ডো গেঞ্জিটা তুমিই পরো। বাড়িতে বসে খেয়ে কোনো কাজ নেই, সিরিয়াল দেখো আর এই নাটকগুলো শেখো, তাই না? ন্যাকামো হচ্ছে।